বলি শুনছো, বেলা কত হলো খেয়াল আছে? যাও কিছু খাবার দাবার জোগাড় করো, নাকি আজকে উপবাসে কাটাতে হবে। একটু পরে তো কটা ছোট মাছ এনে খেতে দেবে, মুখে অরুচি ধরে গেল, ভাল লাগে না। এই দেখো গিন্নি, একদম মিথ্যে কথা বলবে না। কালকে ইলিশ মাছ খাইয়েছি, তুমি শুধু আমায় মুড়োটা খেতে দিয়েছো। বাজে না বকে, ভালো দেখে খাবার নিয়ে এসো, নলে ঘরে ঢুকতে দেবো না। ওই নদীর ধারে ঝোপের ধারে বাসা বেঁধে থাকতে শুরু করলো এক ছাগলের পরিবার। তারা খুবই সুখী পরিবার ছিল। ওগো শুনছো, আজ থেকে আমরা এখানেই বাসা বেঁধে থাক। হ্যাঁ, এখানে কত কচি কচি ঘাস আছে, আর নদীর ঠান্ডা জলও আছে। আরে বাস, কি নাদুস নুদুস একটা ছাগল ছানা, মনে হয় নতুন এসছে। গিন্নি পেলে খুব খুশি হবে। এই পুচকে ছাগল, নদীর ওপারে ভালো ঘাস থাকতে এগুলো খাচ্ছি। এর থেকেও ভালো ঘাস আছে। তুমি খুব ছোট, তাই তোমায় দেখে আমার দয়া হলো। চলো, ওইখানে যে ঘাস আছে, খেলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এইভাবে দুষ্টু কুমির ছোট্ট শিশু ছাগলটাকে ভুলিয়ে ভালিয়ে তার বাসায় শিকারের জন্য নিয়ে গেল। তারপর দুষ্টু কুমির আর তার কুমির গিন্নি মিলে ছাগল ছানাটাকে চিবিয়ে খেল। মা মা, বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা, তোরা দুই ভাই বোন তো এক্ষুনি এখানে খেলা করছিলিস। আমরা দুজন গেছিলাম একটু খাবারের সন্ধানে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, তোমরা দুজন বাসায় ফিরে যাও। আমি একটু এদিকটা খুঁজে দেখি, হয়তো কোনো ঝোপের আড়ালে লুকিয়ে বসে আছে। না না, চলো আমরা তিনজনে একসাথে খুঁজি। তিনজনে অনেক খুঁজেও যখন পেল না, তখন তারা আশা ছেড়ে দিল। ও হে ছাগল, তোমার কি শিশু সন্তান হারিয়েছে? ও তো ওপারে দাঁড়িয়ে কাঁদছে, চলো তুমি। মায়ের মন তো ছাগল নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য কুমিরের পিঠে চেপে বসল। হা হা, এবার তুইও আমাদের পেটে যাবি, আয়। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। এখান থেকে মাকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, এখানে আর থাকবো। ঠিক আছে, তাই হবে। কাল সকাল হলেই আমি আর বাবা এই স্থান পরিত্যাগ করব। এই তো পুচকে ছাগল, তোর মা আর বোন নদীর ওপারে বাস করছে, চল দেখা করি আনি। তাই নাকি? সত্যি? তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। কুমির ভাইয়া, তুমি খুব ভালো, তাড়াতাড়ি নিয়ে চলো আমার মায়ের কাছে, আমার বোনের কাছে। আমার মা কোথায়, আমার বোন কোথায়, এই কোথায় নিয়ে এলে? দুর্বোকা, ওদের তো কবে আমরা খেয়ে দুজনে হজম করে দিয়েছি, এবার তোকে খাবো। ও এইবারে বুঝলাম, এরাই আমার মা আর বোনকে এখানে টেনে এনে চিবিয়ে খেয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা, তোদের আমি সাজা দেবো। ঠিক আছে কুমির মশাই, তুমি আমাকে খেও, কিন্তু আমি সেই মহান কুমিরের পেটে যেতে চাই, যার হাঁ সবচেয়ে বড়। আমার হাঁ সবচেয়ে বড়, আমি আগেই ছাগলটাকে খাবো। এই গিন্নি, একদম বাজে কথা বলবে না। আমার হাত থেকে বড় হাত আছে নাকি? আমি খাবো। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে ঝগড়াটা মারপিটে পরিণত হলো। দুই কুমিরের মধ্যে ভয়ঙ্কর মারপিট করতে লাগলো যে নদীর জল লাল হয়ে গেল। এই সুযোগে ছাগলটা ওখান থেকে ছুটে ছুটে পালিয়ে গেল।